আসসালামু আলাইকুম দর্শক, আমি আছি আপনাদের সামনে অদৃশ্য দুনিয়ার পক্ষ থেকে আর যে জুনাইদ আল্ট্রা প্রো। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তাহলে চলুন আজকের গল্প শুরু করা যাক। গল্পটি শুনেছিলাম আমার এক গ্রামের বন্ধুর কাছ থেকে। প্রায় 15 বছর আগের একটি রাত, যে রাতে শুভতার জীবনে সমস্ত বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে এক নাড়াচাড়া দিয়ে যায়। শুভ জন্মেছিল বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। ছোটবেলা থেকেই সে সকল বন্ধুবান্ধবের থেকে অনেক বেশি সাহসী ছিল। আল্লাহর অস্তিত্বকে সে যেমন বিশ্বাস করত, ঠিক তেমনভাবে অবিশ্বাস করত ভূত প্রেতকে। তাই বন্ধু মহলে যখন ভৌতিক গল্পের আড্ডার আসর বসত, ঠিক তখনই শুভ অট্ট হাসিতে হেসে উঠত, কারণ ভূত প্রেত তখন শুভর কাছে পাত্তাই পায়নি। তাই তো দুপুর রাতে কখনো তার বন্ধু বান্ধবের সাথে পরিত্যক্ত হানাবাড়িতে ফল চুরি করতে যেমন তার পা কাঁপত না, ঠিক তেমনই বর্ষার নিশির রাতে বৃষ্টি ভেজে যাওয়া ফাঁকা মাঠে মাছ ধরতেও তার বুক কাঁপত না। 15 বছর আগের গ্রাম বাংলার নিশির রাত, অর্থাৎ আজকের গ্রাম বাংলার পরিবেশের থেকে সম্পূর্ণ আলাদা। তখন ঘরে ঘরে নিমটে নিমটে বিজলি বাতি সন্ধ্যার অন্ধকার দূর করলেও সেই আলো আজকের মতো জোরালো ছিল না। তাই সেই টিমটিমে বিজলি বাতির আলোর রশ্মি বাড়ির চারপাশটা আলোকিত করতে পারলেও বিশাল গ্রাম পরিবেশের অন্ধকার ধুধু বন প্রান্তরকে আলোকিত করতে পারত না। তাই সন্ধ্যার পর গোটা গ্রাম ডুবে থাকতো নিশির অন্ধকারে, যে অন্ধকার দূর হতো কেবলমাত্র সূর্যের আলো পেলে। এই গ্রামে ছিল এক প্রত্যন্ত কবরস্থান। কবরস্থানটি ছিল একেবারে গ্রামের প্রবেশপথের শেষ প্রান্তের রাস্তার ধারে। তবে কবরস্থানটির বেশ বদনাম ছিল। লোকে মুখে প্রচলিত ছিল, রাতের আধারে কবরস্থান থেকে নানা ধরনের শব্দ শোনা যেত। তবে শুধুমাত্র শব্দতেই সীমাবদ্ধ না, আরও নানা রকমের ভৌতিক ঘটনা দেখে যেত এই কবরস্থানটিতে। যেমন দুপুর রাতে হঠাৎ কোথা থেকে ঝড় আসতো এই কবরস্থানটির ওপর, আবার নিশির রাতে পরিষ্কার আকাশের ওপর বুক চিরে বৃষ্টির ধারা নামতো এই কবরস্থানটির ওপর। আবার কখনো বা কোনো চাপা কান্নার আওয়াজ শুনতে পেত পথ চলিত লোকেরা। এমনই এক রাতে ঘটে শুভর সাথে এক ভয়াবহ ঘটনা, যে ঘটনা আজও মনে পড়লে শুভর শরীর শিউরে ওঠে। দিনটি ছিল এক শীতের রাত। সেদিন তার এক ভাইয়ের বিয়েতে পাশের গ্রামে গিয়েছিল। যথারীতি বিয়ের নিমন্ত্রণ মিটিয়ে বাড়ি ফেরার পথে যেই পা বাড়ালো, তখন বেশ রাত হয়ে গিয়েছিল। নিজের গ্রামে পা দিতেই শুভ অনুভব করলো গোটা গ্রাম গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছে। তাই রাস্তার চারিদিক মানবহীন। শুভকে বাড়ি ফিরতে হলে এই কবরস্থানের পাশের রাস্তা দিয়েই তাকে ফিরতে হবে। তাই সে যথাসম্ভব দ্রুত পা চালাচ্ছিল তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য। যদিও সে ভূত পেতে বিশ্বাস করতো না, তবুও চারিদিকের নীরবতা তার ভেতরের ভীতুটাকে হু হু করে জাগিয়ে তুলছিল। মাঘ মাসের শীতের রাত, গ্রামটিকে কুয়াশা যেন ঘন কুয়াশায় ঢেকে ফেলেছে। শুভ সেই রাতে কবরস্থানটির পাশের রাস্তায় পা দিতেই বুঝতে পেরেছিল কুয়াশার চাদর সেদিন এতই ঘন যেন চোখের সামনে মনে হচ্ছিল একটা বিশাল প্রাণী দাঁড়িয়ে আছে শুভর সামনে। অত্যন্ত সাহসী হওয়ার পরও নিজের চেনা গ্রামকে এক ভয়ঙ্কর রূপ দেখতে পেল শুভ। সেই রাতে শুভর হাত পা ভয়ে অবশ হয়ে গিয়েছিল। এমন ভয় ভয় যখন সে কবরস্থানটির রাস্তার মাঝ বরাবর এসে পৌঁছায়, ঠিক এমনই এক মুহূর্তে শুভ শুনতে পেয়েছিল এক ফাটা কান্নার আওয়াজ কবরস্থানটির মাঝখান থেকে আসে। ঠিক সেই সময় মুষলধারে বৃষ্টিপাত শুরু হয় সে রাতে। একে তো মাঘ মাসের হাড় কাঁপানো শীত, তার ওপরেই অকাল বৃষ্টি। সাহসী শুভর মনে সেই নিশির রাতের ভয় আসতে বাধ্য হয়ে গিয়েছিল, যে শব্দকে শুভ এক সময় গুরুত্ব দেয়নি তার মনের গভীরে। অথচ আজ এমনই এক ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে শুভ। তাই মনের ভয়কে চাপা দিতে দিতে ব্যাটারি চালিত টর্চ লাইটকে
কান্নার শব্দ লক্ষ্য করে কবরস্থানটির দিকে ফেলতেই এমন এক মুহূর্তে শুভ খেয়াল করেছিল কান্নার শব্দ থেমে গেছে শীতের বাতাস আর বৃষ্টি। কিন্তু হঠাৎ চোখের সামনে শুভ দেখতে পেয়েছিল সেই কবরস্থানটির ওপর থেকে এক বিরাট কালো প্রাণী বেরিয়ে আসছে। প্রথমটায় অন্ধকার ছিল, শুভ ঠিক চিনতে পারেনি প্রাণীটি কি। তবে সেই প্রাণীটি যখন কবরস্থান থেকে বেরিয়ে শুভর সামনে থেকে রাস্তা পার করে উল্টো দিকে বাগানের মধ্যে দাঁড়িয়ে থাকা একটা তাল গাছের ওপরে চেয়ে উঠল, ঠিক তখনই শুভ বুঝতে পেল এই প্রাণীটি একটি কালো বিলাই। এরপর শুভ সেই তাল গাছের ওপর লক্ষ্য করে টর্চের আলো ফেলল। ঠিক তখনই শুভ দেখতে পেল কবরস্থানটি থেকে বেরিয়ে আসা সেই কালো বিলাইটি গাছের ওপর বাদুড়ের মতো উল্টো হয়ে ঝুলে আছে। এই দৃশ্য দেখে হাসের টস মাটিতে ফেলে সে প্রাণপণে দৌড়তে লাগলো। হাঁপাতে হাঁপাতে বাড়ির কাছে এসে পৌঁছালো শুভ। যে ভূত প্রেতকে একদিন অবিশ্বাস করে এসেছিল সেই ভূতের সাথে একটু আগে পরিচিত হয়ে আসলো। কারণ প্রাণ হাতে নিয়ে দৌড়িয়ে আসার সময় কবরস্থানটি রাস্তার পার হতেই সে খেয়াল করলো রাস্তা খটখটে শুকনো, কোনো বৃষ্টির ছিটে ফোঁটা কোথাও নেই। অথচ সেই কবরস্থানটির আশেপাশে রাস্তায় কাদায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। তাহলে দর্শক, আজকের মতো এখানেই শেষ। আর আপনাদের জীবনেও যাদের এরকম ভৌতিক গল্পর অভিজ্ঞতা আছে তারা আমার পিন কমেন্টে দেওয়া ফেসবুক পেজে নক করুন এবং আপনার গল্পটি শেয়ার করুন। আপনি আপনার গল্প আমাকে শেয়ার করলে আমি সেই গল্প ইউটিউবে এনে আপলোড দেব।